আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করি সবাই ভালো আছেন। আজকের ভিডিওতে আপনাদেরকে স্বাগতম। আজ আমরা একটি ডেল ল্যাটিটিউড D630 মডেলের ডিসপ্লে সম্পূর্ণ পরিবর্তন কাজ দেখাবো। অনেক সময় ল্যাপটপ ডিসপ্লে ভেঙে যায়, স্ক্রিনে কালো দাগ আসে, পাকাশ হয় এবং ফাঙ্গাস হয়, ক্লিন হয় না, অথবা ডিসপ্লেতে কোনো ছবি আসে না। এমন সমস্যার সমাধান হিসেবে ডিসপ্লে পরিবর্তন করা হয়। কিন্তু আমরা এটা পরিবর্তন করছি, এটার মধ্যে গ্রিন লাইন ছিল, 2 থেকে 3টি দাগ ছিল, সেই কারণে উনি পরিবর্তন করার জন্য আসছেন এবং আমাদের কাছে পুরাতন একটি মডেল ছিল, সেই জন্য আমরা এটাকে পুরাতনটা ভালো থাকার কারণে ওনাকে চেঞ্জ করে এটা লাগিয়ে দিই। প্রথমে নিরাপত্তার স্বার্থে ল্যাপটপটি সম্পূর্ণ বন্ধ করা লাগে এবং চার্জিং পাওয়ার বিচ্ছিন্ন করার পর প্রয়োজনীয় টুলস ব্যবহার করে আমরা ডিসপ্লেটি খোলার চেষ্টা করি। কিন্তু কথা হচ্ছে এটা পুরাতন মডেল হওয়াতে ডিসপ্লে স্ক্রুগুলা খুলতে অনেকটাই সময় নিচ্ছিল, প্লাস দেখতেই পারতেছেন খুলতে অনেক সময় লাগছে। যদিও আমরা ভিডিওটি লং হবে বিদায় এটা স্পিড করে আমরা বাড়িয়ে দিয়েছি। আর বিশেষ করে আমার ডান হাতে সমস্যা ছিল, যে কারণে আমি সহযোগিতা নিয়েছি আমাদের একজন মডেল স্যারের। উনিও ডিসপ্লে বিশেষজ্ঞ, ভালো ডিসপ্লে সম্পর্কে ধারণা আছে। যাই হোক, সম্পূর্ণ ডিসপ্লে আমরা স্ক্রুগুলা খোলা হয়, তারপর দেখতেছেন আপনারা এখন ভিতরে স্ক্রুগুলা খোলা হচ্ছে, সাইড ফ্রেমটা খুলে ফেলা হচ্ছে। এখন ডিসপ্লে স্ক্রুগুলা এগুলো অনেকটি আসলে অনেক সময় নিয়েছে, এগুলা বেশি পুরাতন হওয়াতে এগুলাতে অনেক জমে ধরে গেছে। আপনারা ডেল, এসপি, লেনোভো, আসুস কিংবা অন্যান্য যে কোনো ব্র্যান্ডের ডিসপ্লে আমাদের কাছে পরিবর্তন করতে পারবেন। পাশাপাশি যদি কিবোর্ডের সমস্যা হয়, র্যাম, এসএসডি, হার্ড ডিস্ক, মাদারবোর্ড রিপেয়ার প্লাস সফটওয়্যার ইনস্টলেশন সহ যে কোনো ধরনের সেটআপ, হার্ডওয়্যার ও সফটওয়্যার সংক্রান্ত সমস্যা থাকলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। আমরা সর্বোচ্চ যত্ন সহকারে নির্ভরযোগ্য সেবা দেওয়ার চেষ্টা করে থাকি। দেখতেছেন আমরা অনেক চেষ্টার পর এবার ডিসপ্লের লকগুলা খোলা হচ্ছে, কানেক্টর। এখানে 2টি কানেক্টর থাকে, সেটে টেপ লাগানো ছিল, এটাও খোলা হচ্ছে। এবার দেখতেছেন এটা হচ্ছে এই মডেলটি আমরা খুলে ফেললাম। তারপরে এটার পিন নাম্বার অ্যাডজাস্ট করে পিন, পরবর্তীতে আমরা পুরাতন যে ঘরের যে ডিসপ্লেটা ছিল সেটা নিয়ে আসা হলো। আপনারা দেখতে পাচ্ছেন এটা আমাদের ঘরে যেটা রাখা ছিল সেটা এখানে দেখানো হচ্ছে, কানেক্টরগুলো লাগানো হচ্ছে। যদিও ভিডিওটা অনেক সময় লং হচ্ছে, কারণ আমার তো ডান হাতে সমস্যা, যে কারণে এক হাত দিয়ে করতে অনেক বাধা সম্মুখীন হচ্ছে। তারপরে একজনের সহযোগিতা নিলাম। এই যে কানেক্টর লাগানোর পর আমরা এখন প্রথম ধাপ হচ্ছে এটাতে পাওয়ার সাপ্লাই দেব। পাওয়ার দেওয়ার পর আমরা একটু চেক করব আসলে ডিসপ্লেটা ঠিক আছে কিনা, যে জন্য কাস্টমার ডিসপ্লে চেঞ্জ করতেছে। এই যে পাওয়ারটি দিলাম আপনারা দেখতেছেন। যদিও আমার এটা দেখানোর আসলে আমার এক হাত দিয়ে দেখানোর পুরোপুরিভাবে সম্ভব হয় নাই, যতটুকুই দেখতেছেন। হ্যাঁ, তো ফুল কমপ্লিট চেকিং। হ্যাঁ, এবার আমরা এটাকে বন্ধ করে দেওয়ার চেষ্টা করতেছি। যেহেতু আমার বাম হাত দিয়ে কাজ করা, তাই অনেকটাই সময় লাগতেছে। যদিও আপনারা কিছু মনে করবেন না। যদি আপনারা কেউ পুরোপুরি ড্যামেজ কোনো ল্যাপটপ আর থাকে, তাও আপনারা আমাদের কাছে নিয়ে আসতে পারেন। আমরা সর্বোচ্চ চেষ্টা করব আপনার ড্যামেজ ল্যাপটপটাকে পুনরায় জীবিত করে দেওয়ার জন্য। আমাদের এবার দেখতেছেন আমরা যে ল্যাপটপটা পরিবর্তন করছি, ডিসপ্লেটার কানেকশন সব কিছু লাগানো হয়েছে। এখন স্ক্রুগুলো টাইট দেওয়া হচ্ছে, একে একে করে সব কয়টা নাট টাইট দিতেছি। যদিও আপনারা ভাবতে পারেন যে আমার হাতে সমস্যার কারণে কিন্তু বাম হাত দিয়ে করা লাগছে। আমার বিগত সালে একটা অ্যাক্সিডেন্ট হয়েছিল, সেই অ্যাক্সিডেন্টের কারণে হাতে প্রবলেম হয়েছে, যার জন্য আমি ডান হাত দিয়ে কিছু করতে পারি না। চেষ্টা করি এক হাত দিয়ে সব কিছু করার। এখন দেখতেছেন স্ক্রুগুলো লাগানো হচ্ছে। সম্পূর্ণ স্ক্রু লাগানোর পরে আমরা এটাকে টেস্ট নিব।
সব কয়টা স্ক্রু। আমরা কিন্তু ল্যাপটপ বলেন, পিসি বলেন, মাদারবোর্ডের কাজও করে থাকি। যদি আপনাদের হাতে কোনো ল্যাপটপ থাকে, কোনো সমস্যা থাকে, কিবোর্ডে সমস্যা থাকলেও কিবোর্ড রিপেয়ার করতে পারবেন। আমাদের ঠিকানা হচ্ছে হবিগঞ্জ নতুন বাস স্ট্যান্ড, আর আমাদের শপের নাম হচ্ছে হবিগঞ্জ ল্যাপটপ জোন। যেহেতু আমাদের শহর নিয়ে কাজ করা, আর আমিও দেখতে পাচ্ছেন এবার আমরা ফ্রেমটা লাগাইলাম। আমরা যেহেতু যেটা বলতে চাচ্ছিলাম আপনাদেরকে, যেহেতু আমাদের হবিগঞ্জ জেলা শহর নিয়ে কাজ করা, তাই আমাদের জেলা শহরের নাম দিয়ে আমাদের শপটির নামকরণ করা হয়েছে হবিগঞ্জ ল্যাপটপ জোন। তাই যদি আমাদের আশেপাশে কোনো কারো পুরাতন ল্যাপটপ থাকে, কোনো সমস্যা থাকে, তাহলে সরাসরি নিয়ে আসতে পারেন। আমাদের স্ক্রিনে নাম্বার থাকবে, আপনারা অবশ্যই নাম্বার দেখে কল দিতে পারেন। সবগুলো কানেক্টর লাগানো হচ্ছে, এবার এগুলো লাগানো হচ্ছে, দেখতে পাচ্ছেন। আসলে আপনাদেরকে কষ্ট করতে হচ্ছে, অনেক সময় ধরে ভিডিওটা দেখা লাগতেছে। আমার হাতে সমস্যা থাকার কারণে করতে অনেক স্লো হচ্ছে। যাই হোক, অবশেষে আমরা ল্যাপটপটা আবারও পুনরায় অন করলাম। এটা পুরাতন ল্যাপটপ ছিল, তাই